শিল্পী সমিতি এরকম উদ্যোগ নিচ্ছে, এরকম আরো অনেক যারা কোম্পানি নিজে থেকে একদিনের বেতন দিয়ে দিচ্ছে, আমি এটা দেখি নাই। এই আন্তরিকতাটা আমি আসলে প্রথম দেখলাম। এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো বন্যাটা যতই ভয়াবহ হোক, মানুষের আন্তরিকতার কাছে বন্যা হয়তো কমে যাবে, হেরে যাবে। জিতবো আমরা ইনশাআল্লাহ। আমি আমি আমিও বলতে পারিনি। উনি বলল যে, "তুমি এক্ষুনি যাও।" উনি গতকালই আমাকে আসতে বলেছেন। আমি তো আজকে আসলাম, লেট করে আসলাম। তো আজকে এসে আমি এটা দিলাম এবং আমার চেয়ারম্যান স্যার বলল যে, আমরা রিমার্ক হারলাম কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ফাউন্ডেশন দিচ্ছি। কিন্তু আমরা আসলে প্রচার বিমুখ। তো আর্টিস্ট হওয়ার কারণে এখানে আসলে তো প্রচার হয়েই যায় আপনাদের মাধ্যমে। তো রিমার্ক হারল্যান্ড অলরেডি বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনে বিভিন্ন মানুষকে পার্সোনালি অনেক আ সাপোর্ট দিচ্ছেন। তো সেখানে আমি আমার শিল্পী সমিতিতে যদি একটু কন্ট্রিবিউশন না করি, যেহেতু ওরা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে একটু অনুদানটা বড় করা, হয়তোবা কিছুদিনের মধ্যেই সেটা নিয়ে নোয়াখালী বা ফেনী লেগে যাবে। এটাই আসলে মূল ইচ্ছা ছিল। পাশে থাকার ইচ্ছা। একটা ভালো কাজের পাশে থাকা তো সবসময় আমি ব্যক্তিগতভাবেও চাই আসলে। ফ্রন্ট লাইনে আমি আসলে খুব একটা যাই না। আমি চেষ্টা করি যে পেছন থেকে যদি যতটা অনুদান বা সাপোর্ট দেওয়া যায়, আমি যাই বা না যাই কিন্তু সবসময় পাশে থাকবো। আর যদি সম্ভব হয় যাওয়ার তাহলে সেটাও করব। আ অন্যরা যাক, পেছন থেকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা আমার আসলে। এটাতে আমি এসেছি, আমি আসা মানে তো শাকিব ভাইও আসা, তাই না? কারণ উনি তো ডিরেক্টর। উনারও তো সম্মতি আছে। উনি যেহেতু এখন আমেরিকা আছেন, উনি চলে আসবে কয়েকদিনের মধ্যে। সো এটা তো উনার পক্ষ থেকেও আসা। সো উনি কেন চুপ হয়ে আছেন? চুপ হয়ে থাকলে তার হয়তো বাধা দিতেন না এখানে আসবেন, আরো উদ্যোগ নিয়েছেন। সো আমাদের শাকিব ভাই অলওয়েজ আ কখনোই চুপ ছিলেন না। উনি ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে এরকম অবদানের সাথে থাকবেন। কিন্তু শিল্পী সমিতিতে এসে আমি কিন্তু আপনাদের কাউকে ফোন দেইনি। এসে আপনাদেরকে পেয়ে গেলাম। তাহলে হয়তোবা এইটাও আমি আ এইভাবে বলা হতো না। আমি চুপটুস করে দিয়ে আমি চলে যেতাম। সো আপনারা যেহেতু আপনাদের সামনে ধরাই পড়ে গেছি, সো এইজন্য আরকি আপনারা জানতে পারলেন। আমরা এরকম অনেক কিছু করি যেগুলো আসলে মানুষ জানে না। শাকিব ভাই আ ব্যক্তিগত উদ্যোগেও উনি দিচ্ছেন। আ রিমা ঘরানাদের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন। এরকমটা অনেকেই করে না। যেমন এই জিনিসটা আমার নিজেরও পছন্দ না। শাকিব ভাই ওটা পছন্দ করে না। উনি অনেকের পাশেই থাকে। সো এটা আসলে আ যিনি দেখার তিনি দেখলেই হলো আরকি। মানে মহান রাব্বুল আলামিন আল্লাহ দেখলেই হলো। এখন মানুষের কাছে প্রমাণ করার কিছু নাই আসলে এই বিষয়ে। ভাই একটা কথা বলি। আসলে আপনারা দেখছেন যে অনেকে আ হেল্প করছে। এখন যে পরিস্থিতি, এই যে বন্যার পরিস্থিতির সাথে আর্টিস্টদের কথা যে বলছেন, ২ মাস ধরে তো শুটিং করতে পারছে না। তাই না? মানুষের তো মানে ওই জিনিসটাও দেখতে হবে। যাদের সামর্থ্য বাইরে থেকে অনেক কিছু দেখা যায় যে, আরে উনি দিলেন না। ওনার আসলেই ফিন্যান্সিয়াল অবস্থাটা কিরকম? ওইটা তো আমরা ভাবছি না। আমরা শুধু দায় দিয়ে দিচ্ছি যে, ভাই আপনি কেন করছেন না? সো ওইটাও কিন্তু বুঝতে হবে যে লাস্ট ২ মাস ধরে কিন্তু কোন শুটিং নাই। শুটিংটা আবার প্রপারলি কবে শুটিং হবে? তাহলে ২ মাস ধরে যদি শুটিং না থাকে একটা মানুষ কিভাবে চলে বলেন? সো ওইটাও। সো সবাই আসতে হবে না নট নেসেসারি। আমাদের যে আর্টিস্টরা আছেন আম ওনারা না আসতে পারলেও সমস্যা নাই। আজকে আমি আসছি, আপনি আসছেন। ১০ জন মিলে আসতে পারলে ওইটা হচ্ছে বেটার। কোন সমস্যা নেই। যারা সাধারণ দর্শক ইয়ারা আছে, সাধারণ যারা আছে, ধরেন আমার সাথে আমার কথার কথা যে একজন ড্রাইভার আসলো, ওর মন চাইলো দিতে, ও দিতে পারবে। মানে আপনার একটা ফান্ড শিল্পী সমিতির মাধ্যমে কেউ যদি অংশগ্রহণ করতে চায় করতেই পারবে। এটা কোন সমস্যা আমি দেখছি না। ঠিক কারো যদি মহৎ উদ্যোগ থাকে, যে দেশের বাইরে থেকে একটা ফোন দিবে যে ভাই আমি দিতে চাই। করতেই পারে। এটা তো একটা মহৎ উদ্দেশ্যেই ব্যয় হচ্ছে, তাই না? সো এটা খারাপ উদ্দেশ্য না।